নমস্কার, আমি দেবঞ্জন পোদ্দার। জয়মা রিয়েলটির আরও একটি নতুন প্রপার্টি ব্লগে আপনাদের আজকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্ষুদিরাম মেট্রো থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বাইপাসটা দেখছেন, এটা কিন্তু সারদান বাইপাস। এখান থেকে কামালগাজী মোড় যেতে আপনাদের টাইম লাগবে ম্যাক্সিমাম আপনাদের 3 থেকে 4 মিনিট বাইকে টাইম লাগবে। আর যদি ক্ষুদিরাম মেট্রো যেতে হয় 2 কিলোমিটার মানে বুঝতেই পারছেন ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট হয়তো ক্ষুদিরাম মেট্রো, যেটাকে আমরা বলি হচ্ছে ঢালাই ব্রিজ, তো এখান থেকে যেতে লাগবে। তো আজকে যে প্রপার্টির ভিডিওটি হবে সেটি হচ্ছে 1505 স্কোয়ার ফিটের। এটা কিন্তু হচ্ছে টপ ফ্লোরের ভিডিও হবে। এখানে কিন্তু ডিফারেন্ট ভেরিয়েন্টের ডিফারেন্ট ফ্লোরে ডিফারেন্ট সাইজের কিন্তু ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড ফ্লোরেও পেয়ে যাবেন, ফোর্থ ফ্লোরেও পেয়ে যাবেন। আর আজকের যে ভিডিওটা হবে সেটা কিন্তু টপ ফ্লোরে ভিডিও হবে, 11th ফ্লোরের কিন্তু ভিডিও হবে। আজকের যে ভিডিওটি এটা কিন্তু হাই রাইজ একটি বিল্ডিংয়ে কমপ্লেক্সের মধ্যে, 3 BHK ফ্ল্যাটের কমপ্লেক্সের মধ্যে কিন্তু আজকে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনাদের লোকেশনটা বলে দিই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে বাইপাসের ওপরে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে যদি আপনাদের মানে নিয়ারেস্ট মেট্রো বলতে গেলে হচ্ছে আপনার কবি নজরুল মেট্রো পাচ্ছেন, ক্ষুদিরাম মেট্রো পাচ্ছেন এখান থেকে। তো ক্ষুদিরাম মেট্রো ম্যাক্সিমাম 2 কিলোমিটারের মতো লাগবে। আর কামালগাজী মোড় যেটা আছে, কামালগাজী মোড় কিন্তু এখান থেকে ওই 3-4 মিনিট লাগবে, বাইকে বা অটোতে যেতে 3-4 মিনিটের মতো লাগবে। আর এই যে রাস্তাটা বাইপাসটা দেখছেন, আমার যে এই পিছনের দিকে এই যে বাইপাসটা, এটা কিন্তু সোজা চলে যাচ্ছে, আপনারা দেখিয়ে দিই। এইদিকে চলে যাচ্ছে, এটা কিন্তু সোজা চলে যাচ্ছে আপনাদের কিন্তু কামালগাজীর দিকে যাচ্ছে। তো এখানে কিন্তু অটো আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে। আর তার সাথে ইলেকট্রিক রিক্সা আছে, ইলেকট্রিক রিক্সাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আরেকটুকুনি আপনাদের বলে দিই, এইখানে আসতে গেলে আপনাদের যদি ক্ষুদিরাম মেট্রো হয়ে আসেন, ধরুন যদি 4 হুইলার থাকে তাহলে বাইপাস হয়ে চলে আসতে পারবেন, বাইপাস হয়ে চলে আসতে পারবেন। এই জায়গাটা হচ্ছে আপনাদের এলাচি যে মোড় আছে, এই যে দিকে দেখছেন এদিকে কিন্তু এলাচির মোড় আছে। এলাচির মোড়ের আগেই কিন্তু এটা পড়ছে আপনাদের, এই কমপ্লেক্সটা আপনারা পেয়ে যাবেন। এটা একদম বাইপাসের ওপরেই পেয়ে যাচ্ছেন। তো যদি অটো করে কেউ আসতে চায়, কামালগাজী মোড় হয়ে অটো ধরে আপনাদের পাখিজালায় নামতে হবে। বা যদি NSC বোস রোডে আসতে চান তাহলে কিন্তু রাজপুর রথতলাতে নামতে হবে আপনাদেরকে। তো নেমে ওখান থেকে কোনো ইলেকট্রিক রিক্সা ধরতে হবে, বা ইলেকট্রিক রিক্সা ধরে কিন্তু আপনারা চলে আসতে পারবেন হচ্ছে এই একদম কমপ্লেক্সের সামনে। আর যদি 4 হুইলার হয়, আগেই বললাম 4 হুইলার হলে কিন্তু আপনাদের কামালগাজী ফ্লাইওভারে সারদান বাইপাস ধরতে হবে। সারদান বাইপাস ধরে পাখিরালয়ের যে মোড়টা আছে ওখান থেকে টার্ন নিলেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে এই কমপ্লেক্সটি, আপনারা আজকে পেয়ে যাবেন। আর যদি কেউ কবি নজরুল মেট্রো হয়ে আসতে চান তাহলে কবি নজরুল মেট্রো থেকে আপনাদের ধরতে হবে অটো। অটো ধরে আপনাদের নামতে হবে হচ্ছে রাজপুর রথতলা। রাজপুর রথতলা থেকে ইলেকট্রিক রিক্সা ধরে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন। তো কবি নজরুল মেট্রো হয়েও আপনারা আসতে পারছেন, আর ক্ষুদিরাম মেট্রো হয়েও আসতে পারছেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, এই যে কামালগাজী মোড় আছে এখান থেকে 3-4 মিনিট দূরত্বে, কামালগাজী মোড় থেকে কিন্তু এই মুহূর্তে যত রকম সরকারি বাস সবই কিন্তু চলে। আশা করি আপনারা কম বেশি কিন্তু সবাই জানেন কামালগাজী মোড় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কিন্তু প্রচুর ডিমান্ডিং এরিয়া। ওখানে ওখানে ওজনের মতো থেকে শুরু করে সব রকমের কিন্তু কমপ্লেক্স, PS গ্রুপে সব ধরনের কিন্তু কমপ্লেক্স হয়েছে। আর কামালগাজী আর সবই পেয়ে যাচ্ছেন। কামালগাজী মোড় থেকে আবার অটো পেয়ে যাচ্ছেন ক্ষুদিরাম মেট্রো যাবার, আবার কামালগাজী মোড় থেকে আবার আপনারা অটো পেয়ে যাচ্ছেন কবি নজরুল মেট্রোতেও যাবার। তো ডিফারেন্ট কিন্তু আপনাদের অপশান খুলে যাচ্ছে। তো এই কমপ্লেক্সটা এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু আপনারা প্রচুর অপশান পেয়ে যাচ্ছেন চারিদিকে যাওয়া আর এই কমপ্লেক্সে আসার জন্য। তো আশা করি আপনারা আজকের লোকেশনটা বুঝতে পেরেছেন। এই গেল হচ্ছে লোকেশন। আর এবার আসি হচ্ছে বাজারঘাট বা হচ্ছে আপনাদের হসপিটাল সম্বন্ধে আসি। এখান থেকে কাছাকাছি হসপিটাল বলতে দেখুন, এটা যেহেতু বাইপাসের ওপরে, তো বাইপাস রিলেটেড কিন্তু সব হসপিটালগুলো আপনারা হাতের কাছে পাচ্ছেন। রুবি থেকে, ডিসান থেকে। রুবি যেতে ম্যাক্সিমাম এখান থেকে 15 থেকে 20 মিনিট লাগবে। ডিসান বলুন, ফর্টিস বলুন, পেয়ারলেস হসপিটাল তো আরও কাছে। পেয়ারলেস হসপিটাল ওই ধরুন 10 থেকে 12 মিনিটের মতো লাগবে এখান থেকে। তো এই গেল হচ্ছে হসপিটাল। হসপিটালগুলো কিন্তু একদম মানে হাতের কাছেই পেয়ে যাচ্ছেন। আর বাজারহাট বলতে গেলে হচ্ছে এইখানে যে পিছনে যে রাস্তাটা দেখছেন, পিছনে যে এইখানে এই সামনেই কিন্তু আপনাদের এই যে সাবলেন যে রাস্তাটা আছে, এখানে কিন্তু বাজার বসে। তো এই সাবলেনে কিন্তু আপনারা হাতের সামনে কিন্তু বাজারটাও কিন্তু পেয়ে যাবেন। স্কুল কলেজ বলতে আমার যে পিছনের রাস্তাটা দেখছেন, এখানে কিন্তু আপনারা লায়েন্স ক্যালকাটা পেয়ে যাচ্ছে। আর কামালগাজী মোড়ে কিন্তু আপনারা BD মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর তার সাথে আরও ডিফারেন্ট প্রাইভেট স্কুল তো আছেই, যেটা আপনারা বাইপাস রিলেটেড যা যা আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের বলবো হচ্ছে বিল্ডিং ডিটেলসটা এই মুহূর্তে আপনাদের বলবো। এইটা যেটা এখানে কিন্তু টোটাল আপনারা
88 ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু দুটো ব্লক আছে, ব্লক এ আর ব্লক বি। আর বিল্ডিং এলিগেশন বলতে এটা হচ্ছে G+11 করে দুটো ব্লক আছে। আজকের যে ভিডিওটি হবে সেটি হচ্ছে টপ ফ্লোরের হবে, 11 ফ্লোরের 1505 স্কোয়ার ফিট, 1505 স্কোয়ার ফিটে সাউথ ইস্ট ফেসিং আজকের যে ফ্ল্যাটের ভিডিওটি হবে। এরকম আরও ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, সেকেন্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এরকম আরও ডিফারেন্ট সাইজের ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল আছে। আর প্রাইসটাও কিন্তু আপনাদের সাধ্যমতোই আছে একদম। এবার বলি হচ্ছে অ্যামিনিটিস। এখানে অ্যামিনিটিস বলতে আপনাদের 24 আওয়ার সিকিউরিটি পাচ্ছেন, তার সাথে আপনারা পাওয়ার ব্যাকআপটা তো পেয়েই যাচ্ছেন, তার সাথে বাচ্চাদের খেলার গার্ডেন পাচ্ছেন, সেটা আপনাদের দেখাবো। সুইমিং পুল পেয়ে যাচ্ছেন, গেমস রুম পাচ্ছেন, জিম পাচ্ছেন, মানে অল অ্যামিনিটিস যেগুলো থাকে নর্মালি কমপ্লেক্সে সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর লিফট তো অত্যাবশ্যক থাকারই কথা, যেহেতু G+11 হাই রাইজ বিল্ডিং, তো এখানে কিন্তু সবই আপনারা পেয়ে যাচ্ছেন। এবার যেটা কথা হচ্ছে, দেখুন অনেকেই আছেন যারা এরকম 3 BHK ধরুন ফ্ল্যাট খুঁজছেন একটু সাধ্যমতো প্রাইজের মধ্যে, একটু সারদান বাইপাস লাগাও বা কামালগাজি মোড় থেকে একটু দূরত্বে, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। এরকম অনেকেই আছেন যারা একটু হাই রাইজ বিল্ডিংয়ে ফ্ল্যাট খুঁজছেন, একটু উঁচুতে থাকবেন বা একটু হাওয়া বাতাস খেলবে, এরকম সাউথ ইস্ট ওপেন ফ্ল্যাট খুঁজছেন, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। পুরো ভিডিওটা দেখবেন, একদম মিস করবেন না। তো এই গেল হচ্ছে আপনাদের বিল্ডিং ডিটেলস। তো চলুন এবার আমরা কমপ্লেক্সের পুরো ভিডিওটা দেখাই, ফ্ল্যাটের ভিডিওটা দেখাই, তারপরে আসছি আমরা হচ্ছে প্রাইজিং নিয়ে। তো ফার্স্টে আপনাদের আজকে কমপ্লেক্সটা দেখিয়ে দিই। তার আগে সামনে এরকম একটা বাইপাস পেয়ে যাচ্ছেন এরকম, আগেই আপনাদের বললাম, লোকেশন তো বলেই দিয়েছি, বিল্ডিং এলিগেশন বিল্ডিং ডিটেলসও বলে দিয়েছি। তো চলুন আস্তে আস্তে যাবো আমরা হচ্ছে এবার কমপ্লেক্সের দিকে। কমপ্লেক্সের ভিডিওটাকে দেখাই। এই কমপ্লেক্সের নাম হচ্ছে রাজওয়াদা হাইটস। বাইরে থেকে একবার আপনাদের পুরো বিল্ডিং এলিগেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে বিল্ডিং এলিগেশন, ওইটা হচ্ছে আপনাদের ব্লক এ আর এটা হচ্ছে ব্লক বি। তো চলুন আস্তে আস্তে আমরা যাবো সামনের দিকে। সামনের দিকে ঢুকতেই দেখুন এত বড় একটা আপনারা গেট পেয়ে যাচ্ছেন, অনেক বড় একটা গেট পেয়ে যাচ্ছেন। আর তার সাথে দেখুন রাইট সাইডে আপনারা 24 আওয়ার্স কিন্তু সিকিউরিটি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনাদের সিকিউরিটি রুম কিন্তু পেয়ে যাচ্ছেন। এরকম নিচে এরকম কমপ্লেক্সের ভিতরে দেখতেই পাচ্ছেন এরকম পুরো টালি দেওয়া কিন্তু আছে। পুরো কমপ্লেক্সটার যে নিচে পুরো এরিয়াটা আপনারা এরকম টালির কাজ পেয়ে যাবেন নিচটা। তো প্রথমে আপনাদের পাওয়ার ব্যাকআপের জায়গাটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন পাওয়ার ব্যাকআপের জায়গা, এখানে আপনাদের যেটা আগেই বললাম। তো চলুন আস্তে আস্তে এবার আপনাদের পুরো কমপ্লেক্সের ভিডিওটা দেখাবো। চলুন আস্তে আস্তে আমরা যাব হচ্ছে এবার সুইমিং পুলের দিকে যাব হচ্ছে সুইমিং পুলের দিকে। তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু এখানে মেনটেন্যান্সের কাজ হচ্ছে, মানে আউটসাইড রঙের কাজ হচ্ছে, আর ভিতরের কাজ হয়ে গেছে অলরেডি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে দাদারা কিন্তু কাজ করছে, আউটসাইড রঙের কাজ করছে, ডিফারেন্ট টাইপের কালার হবে পার্কিং এরিয়া থেকে শুরু করে পুরো কমপ্লেক্সে। এই যে ওয়াল দেখছেন, ওয়াল কিন্তু কালার করা হয়ে গেছে অলরেডি। তো এখন বিল্ডিংয়ের কাজ চলছে, ব্লক বি এর কাজ চলছে, এরপরে যাবে হচ্ছে ব্লক এতে, ডিফারেন্ট টাইপের কালার হবে। এই হচ্ছে পুরো কমপ্লেক্স। আর এইগুলো হচ্ছে পুরো নিচে যা দেখছেন এটা কিন্তু পুরোটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে পার্কিং এরিয়া কিন্তু পেয়ে যাচ্ছেন পুরোটা। ওপেন স্পেসেও পার্কিং এরিয়া আছে আর ইন্ডিভিজুয়াল আছে। আর আজকের যে ফ্ল্যাটের ভিডিওটি হবে 11 ফ্লোরে, তার পার্কিংটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল, মানে ইন্ডিপেন্ডেন্ট পার্কিং কিন্তু পেয়ে যাবেন। আর যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা হচ্ছে ব্লক এতে হবে আজকে, একদম হচ্ছে উপরে টপ ফ্লোরে হবে কিন্তু। তো আপনাদের এর পার্কিং এরিয়াটা আপনাদের আগে দেখিয়ে দিই। এর যে পার্কিং এরিয়াটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু এই পার্কিং এরিয়া পাচ্ছেন, বুঝতেই পারছেন এটা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্ট পার্কিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন, পুরোটা ইন্ডিপেন্ডেন্ট। এখান থেকে একবার কমপ্লেক্সটা দেখিয়ে দিই। ওই যে লাস্টে যেখান থেকে আমরা গেট থেকে এন্টার, ওটা ব্লক বি, আর এটা কিন্তু হচ্ছে ব্লক এ। তো এই দিকে দেখুন, এইখানে একটা কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন, গার্ডেনও বলতে পারেন বা প্লেগ্রাউন্ড কিন্তু পেয়ে যাচ্ছেন। ভিতরে ঢুকে একবার দেখি, দেখুন এখানে খুব সুন্দর ফুল গাছ বসানো আছে, ফুল গাছের চাষ করা আছে অলরেডি। আর বাচ্চাদের খেলার জায়গাও আছে, দোলনা আছে, সিঁড়ি আছে, পুরো এরিয়াটা কিন্তু আপনারা একটা গার্ডেন পেয়ে যাচ্ছেন, তার সাথে বাচ্চাদের খেলার জায়গাও পেয়ে যাচ্ছেন। তার পাশেই আপনারা যেটা পাচ্ছেন দেখুন, এইদিকে পেয়ে যাচ্ছেন হচ্ছে সুইমিং পুল পেয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে বড়দের জন্য আছে, আর এই যে সুইমিং পুল এটা কিন্তু আছে
বাচ্চাদের জন্য। এই কিন্তু আপনারা সুইমিং পুল পেয়ে যাচ্ছেন। আর তার সাথে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনাদের গেমস রুমটা পেয়ে যাচ্ছেন। এখানে এই যে এরিয়াটা দেখছেন, এই পুরো এরিয়াটা কিন্তু আপনারা পুরো পেয়ে যাচ্ছেন হচ্ছে গেমস রুম। এদিক থেকে শুরু করে এই দিক অবধি পুরোটা পেয়ে যাচ্ছেন গেমস রুম। আর তার সাথে ফার্স্ট ফ্লোরে হচ্ছে জিমটা আছে, জিমটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। আমি পুরো ঘুরে আসলাম, এসে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কমপ্লেক্সের ব্যাক সাইডটা। পুরো এরিয়াটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো এরিয়া। এখানে কিন্তু দেখুন ওপেন স্পেসে কিন্তু পার্কিং করা আছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। আর এরিয়া কিন্তু অলরেডি রঙের কাজ চলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আশা করি আপনারা সব দেখাতে পারলাম। তো চলুন এবার আমরা আস্তে আস্তে যাব হচ্ছে ফ্ল্যাটের দিকে। তো ফ্ল্যাটে যাওয়ার আগে আপনাদের ছাদের ভিডিওটা দেখিয়ে দিই, যেহেতু আজকের যে ভিডিওটি হবে সেটা টপ ফ্লোরের ভিডিও হবে। তো প্রথমে ছাদের ভিডিওটা দেখাবো, তারপরে আসবো আমরা হচ্ছে ফ্ল্যাটের ভিডিও নিয়ে। তো এখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম, ওই দিক দিয়ে ঘুরে হয়ে আমরা কিন্তু এইদিকে আসলাম। তো কমপ্লেক্সের ভিডিওটা দেখলেনি, কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে। তো চলুন এবার যাওয়া যাক। তো আজকে যেই ফ্ল্যাটের ভিডিওটা সেটা হচ্ছে ব্লক এতে হবে। তো আমরা আস্তে আস্তে এখন এন্ট্রি নিচ্ছি, যাবো হচ্ছে লিফটে। তার আগে দেখিয়ে দিই নিচে যে ফ্লোরিং আছে, দেখুন এরকম একটা স্পেস পাচ্ছেন ঢুকতেই। আর নিচে যে ফ্লোরিংটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টাইলসের ফ্লোরিং পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু যে রেলিংটা আছে দেখুন পলিশ করা কিন্তু উডেনের আছে, আর তার সাথে কিন্তু গ্লাস দিয়ে কভার আপ করে দেওয়া আছে। খুব গ্লেজি কাজ, খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা এন্ট্রি নিলাম, আস্তে আস্তে আমরা যাবো হচ্ছে এবার লিফটের দিকে। আপনারা কিন্তু দু সাইডে লিফট পেয়ে যাচ্ছেন, এই সাইডে একটা লিফট পেয়ে যাচ্ছেন, আর তার সাথে কিন্তু এই সাইডে আপনারা লিফট পেয়ে যাচ্ছেন। আর এই দিক থেকেও কিন্তু একটা বেরোনোর জায়গা পাচ্ছেন, মানে দু সাইডে আপনারা এন্ট্রি যে গেটটা আছে দু সাইডেই পাচ্ছেন, এই দিক থেকেও পাচ্ছেন আবার এই দিক থেকেও পাচ্ছেন। তো চলুন লিফটে করে যাই, গিয়ে তোমার ছাদের ভিডিওটা দেখাচ্ছি, তারপরে আসছি ফ্ল্যাটের ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আমরা যাব হচ্ছে ছাদের দিকে। এই ছাদের দিকে আমরা যাচ্ছি। আমরা এরকম কিন্তু ফ্লোরিং পাচ্ছেন, এরকম টাইলসের ফ্লোরিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন ছাদের ভিডিওটা দেখিয়ে দিই। ফার্স্টে আপনাদের বললাম, তারপরে আসছি আমরা হচ্ছে ফ্ল্যাটের ভিডিও নিয়ে। তার ছাদে কিন্তু এরকম দেখুন টাইলস কিন্তু অলরেডি বসানো আছে। তো রুফটপের কাজ কিন্তু অলরেডি করে দেওয়া আছে অলরেডি। আর এই হচ্ছে ভিউ, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু অলরেডি সিমেন্টের জলের ট্যাঙ্কি করে দেওয়া আছে। ওইদিকে একটা পোর্শন আছে ছাদের, এইদিকে একটা ছাদের পোর্শন আছে, আর এদিকেও কিন্তু একটা ছাদের পোর্শন আছে। এরকম কিন্তু দুটো ব্লকেই আপনারা পেয়ে যাবেন। আর এরকম কিন্তু একটা আপনারা ছাদ থেকে কিন্তু পুরো এরিয়ার একটা খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন এখান দিয়ে, দেখতেই পাচ্ছেন। ভিউ পুরো পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আর ছাদে কিন্তু অলরেডি রুফটপের কাজ কিন্তু করে দেওয়া আছে। এটা ব্লক এতেও যেরকম পাবেন ব্লক বিতেও সেরকম পাবেন, এরকম দুটো পোর্শন। আর ওইদিকেও একটা পোর্শন আছে, ওইদিকে একটু কাজ চলছে এই মুহূর্তে, তো ওইদিকে একটা পোর্শন আছে ছাদে। তো এরকম দুটো ব্লকেই সেমভাবেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে। তো চলুন এবার যাওয়া যাক হচ্ছে ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটের ভিডিওটা আগে এদিকে একটা ফ্ল্যাট পাচ্ছেন আপনারা, এদিকে একটা ফ্ল্যাট পাচ্ছেন, তার সাথে এদিকে একটা ফ্ল্যাট আর এদিকে একটা ফ্ল্যাট, মানে পার ফ্লোরে আপনারা 4টে করে ফ্ল্যাট পাচ্ছেন। আর আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেইটা কিন্তু আপনার এই ফ্ল্যাটের ভিডিও কিন্তু আজকে আপনারা দেখাবো। তো আমরা যাবো আস্তে আস্তে এবার ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটের দিকে ঢুকতেই দেখুন এরকম কিন্তু গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া আছে। আর তার সাথে কিন্তু আপনারা এরকম একটা উডেন ডোর পেয়ে যাচ্ছেন, যেখানে একটা আই হোল পাচ্ছেন। আর এরকম একটা কিন্তু লক পেয়ে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম হচ্ছে ফ্ল্যাটে ঢুকতেই যে গেটটি আছে ওই গেটের মুখে দাঁড়িয়ে আছি। তো আপনারা আশা করি বুঝে গেছেন এই যে স্পেসটা এটা কিন্তু পুরোটাই ডাইনিং আর লিভিং স্পেস। আপনারা যে পুরো স্পেসটা দেখছেন পুরোটাই কিন্তু ডাইনিং লিভিং স্পেস, আর এটা কিন্তু সাউথ ইস্ট ওপেন। তো এত বড় কিন্তু আপনারা ডাইনিং স্পেস পাচ্ছেন। আর সবার আগে একটা কথা বলে দিই, ফ্লোরটা কিন্তু আপনারা টাইলসের ফ্লোর পেয়ে যাচ্ছেন। তো একবার ফার্স্টে আপনাদের লেআউটটা বলে দিই। আপনাদের ঢুকতেই দেখুন রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সেপারেট কিচেন পেয়ে যাচ্ছেন।
আর ডাইনিং লিভিং স্পেসের সাথে আপনারা একটা কিন্তু ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই দিকে আপনারা হচ্ছে কমন টয়লেট পাচ্ছেন। এইটা হচ্ছে মাস্টার বেডরুম, এইটা একটা বেডরুম, আর তার সাথে কিন্তু আরেকটা এই বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি আবার চলে আসলাম হচ্ছে গেটের কাছে চলে আসলাম। তো এবার আপনাদের আস্তে আস্তে দেখাই। এই আমি আস্তে আস্তে যাচ্ছি, দেখুন গিয়ে এইখানে যে পয়েন্ট করা আছে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনারা ওয়ালে টিভি অ্যাটাচড করে নিতে পারবেন। টিভি করে এইখানে কিন্তু সোফা সেট করে রাখতে পারবেন। এখানে কিন্তু সোফা আরামসে বসিয়ে নিতে পারবেন। তার সাথে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাও কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। এইখানে আপনারা ডাইনিং টেবিল বসাতে পারেন, বা হচ্ছে আপনারা এই সাইডটাতেও কিন্তু ডাইনিং টেবিল বসাতে পারেন। আমি একদম এইদিকে চলে আসলাম, এসে পুরো এরিয়াটা দেখিয়ে দিই। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই স্পেসটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। আপনারা আশা করি বুঝতে পারছেন, অনেকটা বড় কিন্তু আপনারা ডাইনিং আর লিভিং স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। আর তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনারা দুটো ব্যালকনি পাচ্ছেন। আর এই যে স্পেসটা আছে এটাও কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন। আর এখানে কিন্তু যা যা ইলেকট্রিকের জিনিস যা যা ইউজ করে সব কিন্তু কোয়ালিটির ইলেকট্রিকের জিনিস ইউজ করা হয়েছে অলরেডি। তো চলুন ডাইনিং আর লিভিং স্পেসটা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আরও অনেক কথাই বলবো, তার আগে আপনাদের সেপারেট কিচেনটা আগে দেখিয়ে দিই। দেখুন আমরা এখন সেপারেট কিচেনে এঁটে নিচ্ছি। নিতেই দেখুন এত বড় কিন্তু আপনারা একটা সেপারেট কিচেন পেয়ে যাচ্ছেন। আর এরকম একটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন নিচে এরকম একটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন। ব্ল্যাকস্টোন কিন্তু অলরেডি বসানো আছে। এখানে কিন্তু দেখুন দুটো পয়েন্ট কিন্তু অলরেডি করে দেওয়া আছে। এখানে সিঙ্কের কাজও করে দেওয়া আছে খুব সুন্দরভাবে। আর এগুলো কিন্তু দেখুন টাইলস দিয়ে মোড়া আছে একদম। আর এই যে জানলাটা এটা কিন্তু একদম বাইপাস সাইডে কিন্তু জানলা পেয়ে যাচ্ছে। আর এক্সস্টার তো লাগানোই আছে অলরেডি। তো এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো সেপারেট কিচেনের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকবার আপনাদের এদিক থেকে এসে দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো সেপারেট কিচেন। তো সেপারেট কিচেনের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। তো এবার আমরা আস্তে আস্তে বেরাবো, বেরিয়ে যাব হচ্ছে ব্যালকনির দিকে। তা ব্যালকনিতে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে দিই, এই জায়গাটা কিন্তু আপনারা একটা বেসিনের জায়গাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে বেসিনের জায়গা কিন্তু করে দেওয়া আছে। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, এখানেও কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে। আর পাখার পয়েন্ট বলতে এখানেও পাখার পয়েন্ট পেয়ে যাচ্ছেন ডাইনিং লিভিং স্পেসে, ওইখানেও একটা পাচ্ছেন। আর তার সাথে কিন্তু ওখানেও একটা পাখার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তো সব কিছু কিন্তু অলরেডি করে দেওয়া আছে। তো প্রথমে আপনাদের ব্যালকনিটা এবার দেখিয়ে দিই। ব্যালকনিতে যাওয়ার আগে বলে দিই, এইটা কিন্তু পুরো স্লাইডিংয়ের ডোর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেইটা দিয়ে কিন্তু ব্যালকনিটা দেখতেই পাচ্ছেন। ব্যালকনির এখানে কিন্তু একটা স্লাইডিং ডোর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর যেই ব্যালকনিটা দেখুন, ব্যালকনিটা কিন্তু বেশ বড় আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এত বড় একটা ব্যালকনি কিন্তু, এর যে সাইজটা দেখুন এইটা কিন্তু আপনারা পেয়েছেন 8.5, আর এই দিক দিয়ে যেটা আছে সেটা কিন্তু 2.5 ফুট। লম্বায় 8.5 পাচ্ছেন, আর এদিকে কিন্তু 2.5 ফুট পাচ্ছেন। তো যথেষ্ট কিন্তু বড় আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু একদম আপনারা যেই ফেসিং পাচ্ছেন দেখুন বাইপাস ফেসিংয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। এই সামনেই দেখুন বাইপাস দেখতেই পাচ্ছেন, বাইপাস ফেসিং কিন্তু পেয়ে যাচ্ছেন। যথেষ্ট খোলামেলা ফ্ল্যাট, হাই রাইজ বিল্ডিং। তো এখানে তো বুঝতেই পারছেন রোদ বা হচ্ছে আপনাদের হাওয়ার কোনো রকম কোনো কিন্তু সমস্যা হবে না, সব কিছু কিন্তু আপনারা এনাফ পাবেন। আর এই হচ্ছে দেখুন পুরো ব্যালকনিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানেও কিন্তু অলরেডি লাইটের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। আর এই জায়গাটা দেখুন পুরোটা কিন্তু গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। এখান থেকে এত উঁচু দিয়ে মানে আমাদের এই এরিয়াটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা এখানে বিকেলবেলা বসে আরামসে আপনাদের টাইম কেটে যাবে, এত সুন্দর লাগছে। তো এই গেল হচ্ছে অ্যাটাচড ব্যালকনির ভিডিও। তো আমরা এখন এই মুহূর্তে দেখুন ডাইনিং স্পেসের থ্রু দিয়ে যাচ্ছি। এখানেও একটা বড় স্পেস আপনারা পেয়ে যাবেন। 3টে যে রুম আছে দেখছেন তার এখানেও কিন্তু একটা বড় স্পেস পেয়ে যাবেন। এই জায়গাটাও কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। আর এখানে তো দেখতেই পাচ্ছেন অলরেডি একটা বেসিন তো বসানোই আছে। তো তার আগে আপনাদের দেখিয়ে দিই কমন টয়লেটটা একবার দেখিয়ে দিই। তো কমন টয়লেটে ঢুকতে দেখতেই পাচ্ছেন নিচটা কিন্তু টাইলসের কাজ করা আছে। আর যে টাইলস দেখুন প্রায় কিন্তু 80%-এর মতো টাইলস দিয়ে কিন্তু পুরো কভার আপ করে দেওয়া আছে। আর অল স্যানিটারি জিনিস কিন্তু পুরো সেট করে দেওয়া আছে অলরেডি। দেখুন সব স্যানিটারি জিনিস। এখানেও একটা আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন। আর তার সাথে কিন্তু হ্যাঙ্গিং আপনারা কমোড পেয়ে যাচ্ছেন। আর তার সাথে এক্সস্টার তো আছেই, এত বড় কিন্তু আপনারা জানলাও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর টাইলসের কালারগুলো কিন্তু একটু গ্লেসি টাইলস পাচ্ছেন আপনারা।
দেখতেই পাচ্ছেন, আমি তাও বললাম আপনারা দেখে নিন। এই হচ্ছে দেখুন পুরো এরিয়াটা। কমন টয়লেটটা বেশ বড়, আর বেশ মানে টাইলসের কালার থেকে শুরু করে, কালার কম্বিনেশন থেকে শুরু করে আপনার যা স্যানিটারি যা কিছু আছে সব কিন্তু খুব সুন্দর, খুব ভালো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই গেল হচ্ছে দেখুন কমন টয়লেট। তো এবার আমরা আস্তে আস্তে কমন টয়লেট দিয়ে দেখুন আমরা মাস্টার বেডরুমের দিকে যাব। এই আমরা যাবো হচ্ছে আস্তে আস্তে মাস্টার বেডরুমের দিকে। এইটা পড়ছে আপনাদের মাস্টার বেডরুম। এর যে সাইজটা পড়ছে সেটা কিন্তু আপনাদের পড়ছে 11-12। তো ফার্স্টেই বলে দিই যে মাস্টার বেডরুমে কিন্তু এরম দুটো জানলা পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনার স্লাইডিং করা আছে, বাইরে কিন্তু পুরো গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া আছে। তো আমি চলে আসবো প্রথমে এই কোণাটায় চলে আসলাম, এসে আপনাদের চেষ্টা করবো পুরো মাস্টার বেডরুমটা দেখানোর। এই দিক থেকে আমি এন্ট্রি নিলাম, নিয়ে এই হচ্ছে পুরো এরিয়াটা দেখুন। এই পুরো এরিয়াটা হচ্ছে আপনাদের পুরো পাচ্ছেন হচ্ছে মাস্টার বেডরুম, পুরো এরিয়াটা। আর মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা আছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাও কিন্তু বেশ বড়, আর টাইলসগুলো কিন্তু খুবই সুন্দর, আর পুরো অল কভার আপ করে দেওয়া আছে টাইলস দিয়ে। এখানেও কিন্তু আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন, আর তার সাথে দেখুন টাইলসের কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই ভালো। তার সাথে এখানেও একটা জানলা পেয়ে যাচ্ছেন, আর তার সাথে এক্সস্টার তো আছেই। তো এইখান থেকে একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন অ্যাটাচ যে টয়লেট, এই হচ্ছে পুরো ভিউটা অ্যাটাচ টয়লেটের। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে একবার মাস্টার বেডরুমটা আপনাদের দেখিয়ে দিই একবার। এই হচ্ছে দেখুন পুরো মাস্টার বেডরুম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তো চলুন এবার মাস্টার বেডরুম থেকে আমরা বেরালাম, বেরিয়ে লেফট সাইড টার্ন নিতেই আমরা চলে আসবো আরেকটা বেডরুম। আগেই বলেছিলাম দুটো ব্যালকনি আছে, তো এই রুমের সাথে কিন্তু আরেকটা আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। এর যে সাইজটা হচ্ছে এটা কিন্তু 11-11 সাইজের আপনারা পেয়ে যাবেন। এখানেও কিন্তু সেম আপনারা দুটো জানলা পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে আপনার রোড সাইডে পাচ্ছেন, আর এইদিকে হচ্ছে আপনাদের ব্লক বি আছে এই দিকটায়। তো দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে একবার আপনাদের দেখিয়ে দিই পুরো রুমটা। এই হচ্ছে দেখুন পুরো রুম, এই হচ্ছে পুরো রুমের ভিউ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এখান থেকে এই যে জানলাটা আছে, এই জানলা দিয়ে একবার ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে জানলা দিয়ে ভিউ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ভিউ আসছে এখান থেকে, খুব সুন্দর একটা ভিউ কিন্তু পাচ্ছি আমরা। তো যেখান থেকে দেখুন এই যে নিচটাতেই কিন্তু বাইপাস, এই যে সব গাড়িরা যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে কিন্তু একটা আপনাদের ফ্রন্ট ফেসিংয়েরও কিন্তু একটা ব্যাপার চলে আসছে, আর খুব সুন্দর কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। যেহেতু 11th ফ্লোর, তো আপনারা সব কিছুই কিন্তু ফিল করতে পারবেন। তো চলুন আস্তে আস্তে আমরা যাবো হচ্ছে ব্যালকনির দিকে, অ্যাটাচ ব্যালকনি। এই হচ্ছে দেখুন পুরো অ্যাটাচ ব্যালকনি, আর ব্যালকনিটা কিন্তু বেশ বড়। এই দিক থেকেও আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এইখান থেকে এসে আপনারা যে ব্যালকনিটা পাচ্ছেন দেখুন, পুরো গোটা এই পুরো ব্যালকনিটা পাচ্ছেন, আর পুরো গ্রিল দিয়ে কিন্তু পুরো কভার করে দেওয়া আছে। পুরো গ্রিল দিয়ে অলরেডি পুরো কিন্তু কভার করে দেওয়া আছে এই। আর তার সাথে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু পুরো ভিউটা পেয়ে যাচ্ছেন। তো ব্যালকনিটাও কিন্তু বেশ বড়, কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন রুম অ্যাটাচড। তো চলুন, দেখতেই তো পেলেন, চলুন আরেকটি বেডরুমের দিকে যাবো। তার আগে আপনাদের আরেকবার ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যাটাচড ব্যালকনি পেয়ে যাচ্ছেন, আর এর সাইজ কিন্তু আপনাদের পড়ছে 11-11। তো চলুন আস্তে আস্তে আমরা যাবো হচ্ছে আরেকটি বেডরুমের দিকে। তো চলে এসেছি আমরা আরেকটি বেডরুমের দিকে। তো এর কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন 11-11, আর এখানেও কিন্তু আপনাদের একটা জানলা পেয়ে যাচ্ছেন যেটা স্লাইডিং আছে, আর গ্রিল দিয়ে কিন্তু কভার করে দেওয়া আছে, আর এটাও কিন্তু বাইপাস ফেসিংই আছে। তো এখান থেকে একবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই হচ্ছে পুরো রুমের ভিউ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ওই সাইডে গিয়েও একবার দেখাবো আপনাদের, আগে এই সাইড থেকে একবার দেখিয়ে দিই, তারপর আমি আসবো আস্তে আস্তে হচ্ছে এই সাইডে এসে আর একবার আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে দেখুন এই পুরো রুমটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে পুরো
রুম। তো পুরো ভিডিওটা দেখতেই পেলেন। তার আগে আবার আপনাদের বলে দিই, এই হচ্ছে পুরো এরিয়াটা পাচ্ছেন কিন্তু ডাইনিং আর লিভিং স্পেস, এত বড় ডাইনিং আর লিভিং স্পেস পাচ্ছেন, বেশ খোলামেলা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আপনারা। দেখুন খুব খোলামেলা, কিন্তু বেশ হাওয়া বাতাস থেকে শুরু করে, আমি এখানে দাঁড়িয়ে আছি যদিও, মানে আমি ভিডিও করছি যখন, প্রচুর হাওয়া দিচ্ছে এখান থেকে। তো যেহেতু সাউথ ইস্ট ওভেন, তার মধ্যে আপনারা সূর্যের আলো থেকে শুরু করে আপনার হাওয়া বাতাস সব কিছু খেলবার, বেশ খোলামেলা ফ্ল্যাট, খুবই খোলামেলা ফ্ল্যাট। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা বোঝাতে পারলাম। তো চলুন এবার যাব হচ্ছে গিয়ে আপনাদের প্রাইজিং সম্পর্কে আলোচনা করা যাবে। ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, তার সাথে পুরো কমপ্লেক্সটাও আপনাদের দেখালাম, আর তার সাথে যা যা অ্যামিনিটিস আছে বা পার্কিং থেকে শুরু করে আপনাদের লোকেশন, বিল্ডিং ডিটেলস সবই কিন্তু আপনাদের দেখিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর আপনাদের কী কী রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদের ইনবক্সে জানাতে পারেন, বা আমাদের দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কল করে নেবেন। আর এরকম যাদের যাদের রিকোয়ারমেন্ট আছে এরকম 3 BHK ফ্ল্যাটের কমপ্লেক্সের মধ্যে, যে সাধ্যমতো রেঞ্জের মধ্যে, আপনাদের বাইপাসের ধারে বা ক্ষুদিরাম মেট্রো থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, বা কামালগাজি থেকে মাত্র 3-4 মিনিট দূরত্বে, এরকম যাদের যাদের রিকোয়ারমেন্ট আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবে। আর ভিজিট করার একদিন আগে অবশ্যই আমাদের কল করে দেবেন। তো এবার আসি হচ্ছে আপনাদের প্রাইজিং নিয়ে। আজকের যে ভিডিওটা দেখলেন, টপ ফ্লোরে 1505 স্কোয়ার ফিট, 11 ফ্লোরে, G+11, যেহেতু এটা 11 ফ্লোরে। তো এর যে প্রাইসটা পড়ছে আপনার, সেটা হচ্ছে 55 লাখ উইথ পার্কিং। এটা কিন্তু আপনাদের নেগোসিয়েবল আছে। আরেকবারও বলে দিই, এখানে কিন্তু সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরের ডিফারেন্ট সাইজের কিন্তু ফ্ল্যাট আপনাদের অ্যাভেলেবেল আছে। আপনারা তারও যদি এনকোয়ারি করেন, তাদের ভিডিও আছে, সেটা কিন্তু আমরা পাঠিয়ে দেবো। তা তাদেরও কিন্তু সব কিছু অ্যাভেলেবেল আছে। তো প্রাইসটা তো বলেই দিলাম। আর তো আজকের মতো প্রপার্টি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।